এই বাড়ির প্রতিটা কোণায় কোণায় আমার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত স্মৃতি জড়িয়ে আছে। খুব মায়া হয়, কিন্তু কিছু করার নাই। দেখেন, একটা সময় এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছি, আর আজ সেই বাড়িতেই মেহমান হয়ে বেড়াতে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শাকিল স্টাইলে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, আর এখন হচ্ছে একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর বাবার বাড়ি আসলে আসলে অন্যরকম একটা স্বাধীনতা থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুর পাড়ে চলে আসলাম, কারণ আমাদের হচ্ছে দুইটা বাড়ি। আমাদের পুরান বাড়িতে আমার দাদারা দুই ভাই, তারা হচ্ছে দুই ভাই দুই বাড়িতে থাকে। তো পুরান বাড়ির পুকুরে মাছ ধরা হয়েছে, যেহেতু আমরা চাচাতো ভাই বোন সবাই ঈদে বাড়ি আসছি, তো ঈদের পরে হচ্ছে মাছ ধরা হয়েছে। তো এই যে দেখেন, অনেক মাছ পেয়েছে। আমাদের পুকুরটা কিন্তু অনেক বড়। তো আমি হচ্ছে পুকুরের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তো যাই হোক, এই যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের মাছ পেয়েছে। আর এই যে দেখেন এরকম সাইজের অনেক বড় বড় মাছ পেয়েছে। তো এই মাছগুলোকে হচ্ছে আমরা দুই বাড়িতে সমানভাবে ভাগ করে নিব। তো এই যে দেখেন, মাছগুলা কিন্তু তোলা হয়েছে পুকুর থেকে। তো এখন আমরা চাচাতো ভাই বোন সবাই মিলে মাছগুলা দেখতেছিলাম, খুব আনন্দ করলাম। তো হচ্ছে এখন হচ্ছে মাছগুলাকে ভাগ করব, ভাগ করে আমরা দুই বাড়িতে সমানভাবে ভাগ করে নিব। তো এই যে দেখেন, আমাদের ভাগের মাছ নিয়ে চলে আসছি বাসায়। দেন আমার ভাইয়া সুন্দর করে মাছগুলাকে ভাগ করতেছে। তো এই মাছগুলো আজকে দুপুরে রান্না করা হবে, ছোট মাছ তারপরে বড় মাছ। তো এই মাছগুলাকে সবগুলা মাছকে সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে আমরা সবাই মাছ কাটার জন্য অপেক্ষা করতেছিলাম, যে মাছগুলা ভাগ হলে সবাই মিলে বসে কাটবো। তো সবাই মিলে মাছগুলাকে কাটাকাটি করে নিলাম, আর কাটাকাটির ভিডিওটা দেখালাম না। তো যাই হোক, কাটাকাটির পরে হচ্ছে সবজিওয়ালা আসছে বাসায়। তো আমি ভাবলাম যে ছোটো মাছের সাথে আলু আর ডাঁটা দিয়ে চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগবে। তো এই জন্য হচ্ছে আমি বললাম যে আম্মা সবজি রাখি। আম্মা বলতেছে না, কোনো সবজি লাগবে না। তারপরও আমি আর কি এই যে শুধু ডাঁটা নিলাম। ডাঁটাগুলো অনেক সুন্দর ছিল, আর গ্রামের সব সবজি অনেক সুন্দর হয়, আর খেতেও অনেক স্বাদ হয়, ভালো লাগে। তো এই যে দেখেন, ডাঁটা নিয়েছি আমি, ছোটো মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। তো হচ্ছে রান্নাবান্না শেষ করতে করতে এই যে দেখেন, একটা প্লেট ভর্তি ভালোবাসা চলে আসছে। এইগুলো আসলে কোটি টাকা দিলেও পাওয়া যায় না। আর এইগুলো আসলে একটা অন্যরকম ফিলিংস, মানে এগুলো সবাই বুঝে না, আর সবাই হয়ও না সবার। তো আমার ভাগ্যটা এত ভালো। এই যে দেখেন, আমার চাচাতো বোন আমার জন্য এত সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়ে এসছে, নানা রকমের ভর্তা, আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা। দেন আমরা খাওয়া দাওয়া করে একটু চলে আসলাম ঘুরতে সন্ধ্যার পরে। এখানে এসে আসলে অনেক ভালো লাগলো। দুই পাশে পুকুর, 3টা পুকুর ছিল, আর মাঝখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে। তো উপরে অনেক ভিড় ছিল যেহেতু ঈদ। তো হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম যে উপর থেকে যখন সিট খালি হবে তখন আমরা উপরে গিয়ে বসবো। তো কেমন লাগলো ভিডিওটা?